আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন এসেছে যে গর্ভবতী মায়ের খাবারের সাথে বাচ্চার কোনো সম্পর্ক আছে কিনা, মায়ের খাবারের সাথে বাচ্চার গায়ের রঙের সম্পর্ক আছে কিনা, ইভেন মা কী খাবার খেলে বাচ্চা ব্রেইনি হবে অর্থাৎ তার মেধা বিকাশে সাহায্য করবে। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন এই কারণে যে অ্যাকচুয়ালি আমরা বলে থাকি যে মায়ের পুষ্টি মানেই শিশুর পুষ্টি, তার মানে মায়ের খাবারের সাথে শিশুর পুরো পুষ্টিটাই জুড়ে আছে। কাজে গর্ভাবস্থায় মায়ের খাবারটাকে অ্যালোকেট করা অনেক বেশি গুরুত্বপূর্ণ। জিজ্ঞেস করেছেন যে গায়ের রঙের ব্যাপারে, হ্যাঁ এখানে জেনেটিক্যাল ফ্যাক্টর তো কিছু রয়েছে, তার সাথে মা যদি কিছু গুরুত্বপূর্ণ খাবার তার খাবারে সবসময় ইনক্লুড করে, বিভিন্ন ধরনের ফ্রুটস তার খাবারে রাখে, অর্থাৎ সিজনাল ফ্রুটসগুলোকে কালার ওয়াইজ তার খাবারে ইনক্লুড করতে হবে, দুধের সাথে একটু মধু খেতে হবে, অনেক সময় দুধের সাথে আমরা একটু জাফরান মিশিয়ে খেতে বলি, একটু কাঁচি হলুদ মিশিয়ে খেতে বলি গায়ের রঙের একটা প্রভাব ফেলার জন্য। যারা বাচ্চার মেধা নিয়ে অনেক বেশি দুশ্চিন্তা করেন বা ব্রেইনের ডেভেলপমেন্ট নিয়ে, অবশ্যই গর্ভাবস্থায় এই বিষয়টিকে গুরুত্ব দিতে হবে, কারণ গর্ভাবস্থায় একটি শিশুর কিন্তু 25% ডেভেলপমেন্ট হয়। সো এই সময় মা যদি সামুদ্রিক মাছটাকে সপ্তাহে 2 থেকে 3 দিন, বিভিন্ন ধরনের বাদাম সপ্তাহে 2 থেকে 3 দিন 2 আউন্স করে খাবে, ইভেন বিভিন্ন ধরনের ফ্রুটস কিন্তু তার খাবারে ইনক্লুড করতে হবে, কারণ প্রতিটি খাবারে যদি তার ভালো মানের ভাইটামিন মিনারেলস এবং ভালো মানের ফ্যাট থাকে, অর্থাৎ ডিএইচএ এইচএ যুক্ত যদি ফ্যাটগুলো খাবারে ইনক্লুড থাকে, সেক্ষেত্রে বাচ্চার ব্রেন ডেভেলপমেন্ট নিয়ে কিন্তু কোনো রকমের সন্দেহ থাকে না। যেসব মা ভালোভাবে ফিশটাকে খেতে পারেন না, তাদেরকে বলবো যে আপনি চাইলে সাপ্লিমেন্ট নিতে পারেন, অর্থাৎ যখনই গর্ভাবস্থা থাকবে আপনি আপনার খাবারে ক্যালসিয়াম, ভিটামিন ডি, ওমেগা 3, আয়রন, ফোলেট এই খাবারগুলোকে অনেক বেশি গুরুত্ব দিতে হবে। অ্যাটলিস্ট প্রতিদিন আপনার খাদ্য তালিকায় 1 থেকে 2টো ডিম আপনি আপনার খাদ্য তালিকায় রাখবেন, তাহলে কিছু পরিমাণে কিন্তু ওমেগা 3 পেয়ে যাবেন। এবং সপ্তাহে 1 দিন আপনি চেষ্টা করবেন রেড মিট রাখার জন্য, যেখানে বি কমপ্লেক্সটা হাইয়েস্ট থাকে, কলিন হাইয়েস্ট থাকে, যা ব্রেনে নিউরো ট্রান্সমিটার হিসেবে কাজ করে। দর্শক বুঝতেই পারছেন, মায়ের পুষ্টি মানে শিশুর পুষ্টি। কাজেই গর্ভাবস্থার খাবারটাকে খুব সুন্দর করে সাজিয়ে নেবেন একজন পুষ্টিবিদের পরামর্শ অনুযায়ী।